দুর্গাপুজোর পরে যখন আমাদের মনটা একটু একটু খারাপ হয়ে যায় যে মা চলে গেলেন বলে, তখন এই বিজয়া সম্মেলনী লক্ষ্মী পুজো আবার আমাদেরকে অনেকটা আনন্দ দেয়। তো সেই রকমই একটা লক্ষ্মী পুজোর দিনে আমি এসে উপস্থিত হয়ে গেছি অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের বাড়িতে, এবং সেখানে অতিথি অভ্যাগতরা এসে উপস্থিত হয়েছেন অভিনেত্রী মনামি ঘোষ। প্রথমে তোমাকে ইমেজ বেঙ্গলে শুভ বিজয়ের অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। সবার আগে বলো যে পুজোটা কেমন কাটালে? পুজোটা এবছর দারুণ কাটিয়েছি। সারা পুজোটা আমি কলকি নিয়ে কাটিয়েছি, তো সেজন্য আমার এক্সট্রা পাওয়া বলা যায় যে এবার পুজো। আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোতে পল্লবীদির বাড়িতে প্রতি বছরই তোমার সাথে আমাদের দেখা হয়, এটা একটা আলাদা পাওয়া। তো তোমার কেমন এখানে লাগছে বলো? আমার তো খুব ভালো লাগে, প্রত্যেক বছর বহু বছর ধরে আসছি। আগে যখন অন্য বাড়িতে হতো মাকুদির পুজোটা, তখন থেকে আসছি। তো প্রত্যেক বছর এই কোজাগরী লক্ষ্মী পুজোটা আমি যদি কলকাতায় থাকি তাহলে মাকুদির বাড়ির পুজো ছাড়া কমপ্লিটই হয় না যেন মনে হয়। পুজোতে ভোগ খাওয়া সেটা তো একটা বড় পার্ট। তুমি কি ভোগ খাও? হ্যাঁ, একদম। কয়েক জায়গায় ভোগ অলরেডি খেয়ে এসছি, আবার এখান থেকে গিয়ে কয়েক জায়গায় খাবো। তবে সবাই ভাববে হয়তো সব জায়গা থেকে একটু একটু কেন খাচ্ছে, আজকে একটু একটু খাচ্ছি তার কারণ বহু জায়গায় গিয়ে খেতে হবে, তাই। কিন্তু ডেফিনেটলি ভোগ খাবো। আমার দর্শক বন্ধুরা যারা তোমার আগেও ইন্টারভিউ দেখেছেন, স্বভাবতই তারা প্রশ্ন করেন, তারা মনে করেন যে তুমি বোধহয় খাওয়া থেকে সবসময় দূরে থাকো, কিন্তু তুমি যে খাও মানে এটা খুব বিশ্বাস করতে চায় না। এটা তুমি মানে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করো কি করে? কোনো কিছু ম্যানেজ করতে হয় না, বা বাকি মানুষরা যেরকম ভাবে খাওয়া দাওয়াটা ম্যানেজ করে, খাওয়ার সময় খায়, চান করার সময় চান করে, আমিও সেরকমই করি। আর কি মানে তুমিও সবার মতো না খেয়ে এতদিন বেঁচে আছি। মানে তোমার চেহারা বা তোমার যে ফিটনেস সেটা সবার মনে প্রশ্ন জাগায় যে তুমি কিভাবে এত সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া করেও এত সুস্থ। না, খাওয়া দাওয়া করবো মানে এতটা বিড়াল ডিমোতে পারবে না ওরকম খাওয়া খেলে তো অবভিয়াসলি হবে না। তবে ফিট থাকার সবচেয়ে বড় মন্ত্রই হচ্ছে ডায়েট, এবং সেই ডায়েট মানে কিন্তু না খাওয়া না, মানে ফাস্টিং নয়। তার মানে ডায়েট মানে হচ্ছে খাওয়া, কিন্তু সেই খাওয়াটা তুমি কি খাবে আর কি, সেইটা তোমাকে মেনটেন করতে হবে, বা ডক্টরকে জিজ্ঞেস করে তোমার শরীর যে পারমিট করবে সেই অনুযায়ী করতে হবে। তো সেইটাই, মানে খাওয়া দাওয়া প্রচুর হয়, কিন্তু সেটা হয়তো একটু মানে মেনটেন করার যে খাওয়া দাওয়া সেইগুলোই হয়। এই কলকির আশা এবং কলকির যে এই সাকসেস, এটা এই মা দুর্গা চলে যাওয়ার পর একটা বড় প্রাপ্তি, ভীষণ বড় প্রাপ্তি। মা দুর্গাই তো এটা করে দিয়ে গেলেন বলা চলে, কারণ মা দুর্গাকে সঙ্গে রেখেই তো ওটা গানটা মানে পুজোর গান, এবং তার সঙ্গে একটা মেসেজ, তার সঙ্গে একটা কি বলবো নেগেটিভিটিকে বধ করা, সবকিছুই ছিল। তো মা দুর্গাই বোধহয় এই আশীর্বাদ করে দিয়ে গেলেন যে কলকি এতটা সাকসেসফুল হলো। এই লক্ষ্মী পুজোর পরেও আর একটা কিন্তু দারুণ লক্ষ্মী পুজো হয়, সেটা হচ্ছে কালী পুজোর পরে যে লক্ষ্মী পুজো হয়। তো সেই পুজোটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ? এখনো প্রিপারেশন কিছু শুরু হয়নি, কারণ বেশ কয়েকটা দিন সময় আছে। তবে ওইটার যে প্রিপারেশন সেগুলো ম্যাক্সিমাম পুজো সংক্রান্ত যা বিষয় সেগুলো মাই করে, মায়ের সাথে আরো বাদ বাকি যারা হেল্পার আছেন তারা করেন। আমি হয়তো কিভাবে বাড়ি সাজানো হবে, কোথায় কি লাইট লাগানো হবে, আলপনাটা কে করবে, বা আমি কতটুকু করব, বা কি সাজগোজ হবে, মা কি সাজবে, আমি কি সাজবো, বা খাওয়া দাওয়ার মেনু কি হবে, কাকে কাকে ওদেরকে ডাকতে হবে। এখন থেকে ইনভিটেশনটা কিন্তু পেয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রচুর মেসেজ 4-5 দিন আগে থেকে আসতে শুরু করে, এই লক্ষ্মী পুজো থেকে তোমার বাড়িতে এই লক্ষ্মী পুজোটা না আসছি না, আমার পরেরটা আর কদিন দাঁড়িয়ে যায়। তোরা নিজেরাই ফোন করে নিজেরাই ইনভিটেশন নিয়ে নেয়। তো সেই সব ওই বাইরের কাজকর্মের দায়িত্ব আমার থাকে, তো সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে একটু একটু করে। একেবারেই। তো ডেফিনেটলি অনেকগুলো বড় অনুষ্ঠান চলছে, আমরা একটা ফেস্টিভ মোডে আছি, আর তার সামনে আসছে মনামিদির লক্ষ্মী পুজো। তো ডেফিনেটলি আমরা সেটাও আপনাদের কাছে এইভাবেই তুলে ধরবো। কি ধরবো? তো নিশ্চয়ই নিশ্চয়ই। ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পুজো সবার দারুণ কেটেছে। আজ লক্ষ্মী পুজো, সামনে আসছে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। উইশ করবো যে সবাই ভীষণ ভালোভাবে কাটাবে।